আচ্ছা, যেটা বলতেছি যে আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভ ক্লাস করাবো বা বলতে পারেন রিভিশন ক্লাস করাবো। সেটা হচ্ছে যা দেখলাম সেটা হলো আমরা সবাই ব্লগ বানাইছি, ব্লগ কেউ বানাই নাই তা না, কিন্তু ব্লগটা ওইরকম ভালো হচ্ছে না, কারণ লুকটা সুন্দর হচ্ছে না, বা যেই বিষয় নিয়ে বানাইতে হবে আমি ওই বিষয় নিয়ে বানাইতে পারতেছি না। এখন কোন বিষয় নিয়ে ব্লগ বানাইলে হচ্ছে আমাদের বেটার, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আপনার পুরো ওয়ার্ল্ডের ভিতরে দেখবেন ফিটনেস আর হচ্ছে কারেন্সি মানে ফাইন্যান্স, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। এক তো হেলথ বুঝতেই পারতেছেন, নিজে সুস্থ না থাকলে আরেকজনের আর কোনো কাজ কিভাবে করবেন, এটা হলো হেলথের ব্যাপার। তার মানে হেলথটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে ফাইন্যান্স। আপনার যদি ফাইন্যান্স ঠিকঠাক মতো না থাকে তাহলে তো আপনি ঠিকঠাক মতো সব কিছু করতে পারবেন না। তো এই দুই রিলেটেড ব্লগ বানাইতে পারলে হচ্ছে আপনার ভালো। আর ব্লগে মাস্ট বি আমি বলছি বাটন টাটন দিবেন, তারপরে ইয়া করবেন। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ওই যে স্মার্ট লিঙ্ক রিডিরেক্ট, এটাতেও প্রবলেম হচ্ছে। স্মার্ট লিঙ্ক যদি সুন্দর করে রিডিরেক্ট না করতে পারেন তাইলেও কিন্তু আপনি ভিউ বেশি পাবেন না, ঠিক আছে? যেমন ওই যে ও লস খাচ্ছে, ও হচ্ছে স্মার্ট লিঙ্ক ঠিক মতো অ্যাক্টিভই করতে পারতেছে না। আমি এত সুন্দর একটা কোড দিয়ে দিলাম, তুমি কোডটা বসায় এটা অ্যাক্টিভ করতে পারলো না কেন, আমি তো এটাই বুঝলাম না। না বসাওই নাই কোডটা, তাহলে কোথাও কোথাও একটা ভুল হয়েছে। ওই যে একটা সিঙ্গেল কোটেশন আছে, ওই কোটেশনটাকে রিমুভ করে দিছ, তাহলে তো তোমার যাওয়ার কথা, না যাওয়ার কিছু নাই, তাই না? তো এখন আসেন আপনি কি ব্লগ বানাবেন, ঠিক আছে? সবাইরে আমি বলছি সবাই আস্তে আস্তে চ্যাট জিপিটি ব্যবহার করা শিখতে হবে আমাদের, ঠিক আছে? আমাদের সবাইকে চ্যাট জিপিটি ব্যবহার করা শিখতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই। চ্যাট জিপিটি বানানো আমাদেরকে সবার ভালো করে চ্যাট জিপিটি ইউজ করাটা শিখতে হবে। খুব ভালো পারার কোনো প্রয়োজন নেই, নর্মাল পারলেও চলবে, ঠিক আছে? সাকিব সাকিব একটু কিবোর্ডটা দিয়ে যাও, কিবোর্ডটা দাও, কিবোর্ড। চ্যাট জিপিটি কি জানি আমরা? দেখা গেছে আমি বললাম চ্যাট জিপিটি মনে মনে প্রশ্ন করতেছি, স্যারে যে চ্যাট জিপিটি কি কইতাছে, আমি তো কিছু বুঝতেই পারতাছি। আমি তো মনে এটা আবার কি জিনিস, খায় না মাথায় থাকে। অন্যরা কি বুঝতেছে নাকি আমি বুঝতেছি? আচ্ছা, চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না আসলে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের আপনি বলতে পারেন স্টার্টিং, ঠিক আছে? আমরা এআই তো শুনি, নিউজ খুললেই দেখেন এআই 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 এআই। এআই মানে হচ্ছে কি? এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে একটা মানুষ যেইভাবে চিন্তা করে, একটা মানুষ যেভাবে চিন্তা করে, মেশিন অর্থাৎ কম্পিউটার একটা কি মেশিন, কম্পিউটার তো মানে মানুষ না, কম্পিউটার একটা মেশিন। এই মেশিনটাকে কিভাবে মানুষের মতো চিন্তা শক্তি করা যায়, কিভাবে এই মেশিনটা মানুষের মতো চিন্তা করে, এইটা নিয়ে যে চিন্তা ভাবনা বা এটা নিয়ে যে কাজ, এইটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ দেখেন মেশিনের কিন্তু কোনো মানে আপনার নিজস্ব কোনো ইয়া নাই, ওরে মারলে কেউ ব্যথা পায় না, কিন্তু আপনারা মারলে আপনি কি পান? ব্যথা পান। আপনি মানুষের কষ্টে দুঃখী হন, মানুষের সুখে হাসেন। কিন্তু কম্পিউটার কি, ও কি চিন্তা করে যে আমার ব্যবহার করে কেউ $1 বিলিয়ন পাইছে, হয়তো আমি একটু খুশি হয়েছে, আমি একটু খুশি হই? হয় না কিন্তু, তাই না? এখন এই যে কেন খুশি হয় না, এইটাই মেশিনের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছে বর্তমান সায়েন্স। বোঝা গেছে? অর্থাৎ কম্পিউটার নিয়ে যারা গবেষণা করে বা যারা এগুলো বানায়, তারা চাইতেছে যে এইটা মানুষের মতোই চিন্তা করুক। কোনো একটা জিনিস মানুষ চিন্তা করলে যেমন একটা ফিডব্যাক দেয়, এইটা আমাদের ওইরকমই একটা ফিডব্যাক দেয়। তো সেই যাত্রা থেকে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে, এবং এইটা ব্যবহার করে আপনি নিজের অনেক কাজ কি করতে পারবেন, সহজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এর ভিতরে
আমরা যে সাধারণত মনে করেন লেখালেখি করতে চাই বা কোনো বিষয়ে মনে করেন কোনো কিছু জানতে চাই, তো এইটার জন্য পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেস্ট যে এআইটা সেটার নাম হলো চ্যাট জিপিটি। ঠিক আছে, তাহলে আপনি এখানে যদি লেখেন chatgpt.com, এটা এরকম আসবে। প্রথমে এরকম পাবেন না, দেখাই দিই আমি আপনারটাই দেখাই দিই যাতে আপনারা না খুলতে হয়। ChatGPT লিখে সার্চ দিলাম, এরপরে প্রথমে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এরকম আসছে। হ্যাঁ, এখন আপনাকে যেটা করতে হবে প্রথমে এই যে সাইন আপ ফর ফ্রি, সাইন আপ করে নিতে হবে। একবার সাইন আপ করলে এরপরে আর আপনার কষ্ট করে কিছু করতে হবে না। এই দিলেন, দেওয়ার পর এখন বলতেছে কোন অ্যাকাউন্ট দিয়ে খুলবা, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট নাকি ফোন। তো আমরা গুগল, জিমেল যদি এখানে লগ ইন করা থাকে তাহলে আমি জিমেল দিয়ে খুলে ফেলবো, তাহলে আর আমার কোনো রেজিস্ট্রেশন করার যন্ত্রণা নাই। তাহলে আপনি কি করবেন, এই যে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক করলেন, এই যে আপনারটা দেখাই দিলাম, দেখাই দিলে এখন কন্টিনিউ। অ্যাকাউন্ট খুলে নিলে একটা সুবিধা কি জানেন, এবার নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, দিয়ে দিব একটা সত্যটা দিতে হবে না, একটা দিলেই হবে। হ্যাঁ, একটা দিলেই হবে। ঠিক আছে, এটা কিছু যায় আসে না। ভালোই তো হয়েছে, আমার অনেক কম বয়সে ভালো হয়েছে। হ্যাঁ, এটা কিছু যায় আসে না। আচ্ছা, তাহলে এই যে বললাম না কিছু যায় আসে না, এখন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা চিন্তা করি তাহলে কিন্তু অনেক কিছু যায় আসে। যেমন একটা 20 বছরের লোক যেই জিনিস চিন্তা করবে, একটা 40 বছরের লোক কেউ জিনিস চিন্তা করবে। না। তাহলে এখন মেশিনটারে আপনি যদি বলেন যে আপনার মতো বানাইতে, তাহলে আপনার মতো তো হইতে হবে, আপনার মতো এজ দিলেন, তাই না? এই যে বললাম কিছু যায় আসে না, কিন্তু যদি মেশিনের কথা চিন্তা করেন তাহলে কিন্তু অনেক কিছু যায় আসে, বুঝছেন না? আচ্ছা, এরপর দেখেন অনেক কিছু চাইছে, চাইলে এগুলো স্কিপ করে যেতে পারেন। একবারই চাইবো আর বারবার চাইবো না। এই যে এখন দেখেন এই যে লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে, এখন অ্যাকাউন্ট খুললে আর অ্যাকাউন্ট না খুললে দুটোর ভিতরে পার্থক্য কি? খুললে হলো আপনি যা যা করবেন তা এইখানে মেমোরিতে থাকবে। মনে করেন আপনি এখন একটা জিনিস খুঁজছেন, এটা আবার ধরেন আপনার 2 দিন পরে লাগলো, আবার এসে আর খুঁজতে হবে না, আপনি এইখান থেকে কি করতে পারবেন, ক্লিক করে ওটার রেজাল্ট দেখতে পারবেন। তাহলে আপনার টাইম সেভ হলো। আর যদি আপনি লগ ইন করে না ঢোকেন তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে আবার ওটা লিখতে হবে আবার দেখার জন্য, মানে যা করবেন শেষ, আবার পরবর্তীতে বসলে আবার নতুন করে দিতে হবে। বুঝে গেল? আর লগ ইন করলে কি হবে, এইখানে স্মৃতি মানে মেমোরিতেও রেখে দিবে। তাহলে আপনি মেমোরিতে থাকলে এখন একটা জিনিস দিয়ে সার্চ দিলেন, ওই জিনিসটা আবার 2 দিন পর লাগলে আপনার তো কষ্ট করে সার্চ দেওয়ার দরকার নেই, আপনি ওইখানে দিবেন আর এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখন দেখেন এই যে দেখেন কিচ্ছু নাই, দেখেন জাস্ট এখানে শুধু একটা আস্ক এনিথিং লেখা আছে, অর্থাৎ আপনি ওরে যা কিছু জিজ্ঞাসা করতে পারেন, যা কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন। ঠিক আছে, ওরা যদি বলেন আমি প্লেন চালাবো কিভাবে, তার ইনস্ট্রাকশন দাও, ও আপনাকে ইনস্ট্রাকশন, টোটাল ইনস্ট্রাকশন দিয়ে দিবে হ্যাঁ, যেভাবে আপনি প্লেন চালাবেন। জেমিনি আছে, হ্যাঁ, সেইটারও একই। ঠিক আছে, ওই জেমিনিও এটা যেটা যেটা জেমিনিও ওইটাই একই। আরে বাবা, আপনি তো তাও একটা জিনিসের নাম জানতে পারছেন, গুড, ধন্যবাদ। না, মারিয়া আমার পিঙ্ক কালারের শাড়ি পরে গার্ডেনের মধ্যে বসাই ছবি তুলে দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসেন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আমরা আসলাম। এখন ধরেন আপনি চিন্তা করলেন হুইচ, আচ্ছা আরেকটা কথা, যদি আপনি ইংলিশে লিখতে না পারেন কোনো প্রবলেম নাই, আপনি বাংলায় লিখবেন। বুঝে গেল? যদি হ্যাঁ বাংলা বোঝে, আপনি যদি মনে করেন যে না আমি ইংলিশ ভালো ভালো বুঝাইতে পারবো, আপনি ইংলিশে লিখবেন। আর যদি বলেন যে না আমি ইংলিশ বুঝাইতে পারবো না, আমি এখানে বাংলা, আমি ইংলিশ অত গুছাই লিখতে পারবো না, যেমন আমি এখানে লিখতে চাইতেছি যে কোন টপিক্সের ব্লগ এখন ভালো মার্কেটে চলে, এটা আমি লিখবো যে হুইচ টাইপ অফ ব্লগ ইন দিস টাইম আর কি বলে জেনারেট এক্সট্রা মোর রেভিনিউ। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা এত বাবার এত দাঁত ভাঙা ইংলিশ আমি লিখতে পারবো না, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আপনি বাংলায় লিখবেন। এখন সমস্যাটা হলো একটাই, সেটা হচ্ছে আপনি কিন্তু বিজয়ে এখানে লিখতে পারবেন না, তাহলে আপনাকে লিখতে হবে হয় অব্রতে আর নয়তো ইউনিকোডে। ঠিক আছে, এই দুটার যে কোনো একটা লিখতে হবে, আর নয়তো আপনি বাংলিশ লিখবেন, মানে এই বাংলাটাই ইংলিশে লিখবেন।
ঠিক আছে? ওইটাই কি হলো না হ্যাঁ বাংলিশ মানে মানে বাংলাটা ইংলিশে লিখবেন আর কি, ঠিক আছে? আমিষ ডাবল এ এম আই বা এ এম আই আমি, হ্যাঁ ওইটা যদি দেন আপনাকে ওই বাংলাই দিবে। আবার আপনি যদি বলেন যে আমাকে ইংলিশে দাও বাংলা লেখা, যদি বলো ইংলিশে দাও আপনাকে ইংলিশেই দিবে, নো প্রবলেম। ঠিক আছে? তো দেখেন বাংলা আমি যেভাবে লিখি সেভাবে দেখাই দিই আপনাদের। আমি তো এই বাংলা ইংলিশেই লিখি সাধারণত, তারপর আপনাদের জন্য আমি বাংলাটা দেখাবো। এই যে দেখেন, এই যে বিজয় নীল এখানে ক্লিক করলাম না? এখন এইটা হলো গিয়ে ফন্টের চিহ্ন। আমি কি করব, এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ইউনিকোড দিয়ে দিব। ঠিক আছে? দিয়ে দিলাম। এখন আমি বাংলায় যেভাবে এমএস ওয়ার্ডে লিখি সেম ভাবে আপনি এখানে লিখবেন, কোনো সমস্যা নেই। তাহলে লিখতেছি আমি, দেখেন বর্তমানে কোন ব্লগ তৈরি করলে কোন ক্যাটাগরি, না এবার বুঝাইতে হবে, আমি আবার ও বুঝবো না, কোন টাইপের আচ্ছা ব্লগটা পরে দিই, কোন টাইপের ব্লগ তৈরি করলে অ্যাড্রেসটা দেখেন আমি একবার সুন্দর করে লিখে দিব, যেহেতু আমরা আমাদের টার্গেট অ্যাড্রেসটা আমি এখানে লিখে দেব, অ্যাড্রেসটা বেশি ভিউ পাওয়া, এই যে ভালো কথা বলছে, বেশি ভিউ মানে বেশি ভিউ মানে বেশি ভিজিটর আর কি, ঠিক আছে? হ্যাঁ, বেশি ভিউ পাওয়া যায়, ঠিক আছে? এই দেখেন একদম বাংলা, খাস বাংলায়। আচ্ছা বর্তমানে জি ইংলিশ কিবোর্ডে ইউজ করতেছি, এই যে ওকে লিখে দিলাম। এখন আমি এন্টার দেই, দেখেন ও আমাকে লিখে দিবে খুব সুন্দর করে, ও দেখেন লিখে দিবে, এই যে দেখেন ও দেখেন লিখে দিচ্ছে, আপনার কিচ্ছু করতে হবে না, চুপ করে বসে থাকেন, দেখেন লিখে দিচ্ছে। দেখছেন? হ্যাঁ, চুপ করে বসে থাকেন, এই যে দেখেন ও লিখে দিচ্ছে, লেখা কমপ্লিট। এই যে দেখেন একটা চলে আসছে, যে বিষয় আমি লিখছি এই যে মেমোরিতে নিয়ে নিচ্ছি। এখন আপনি যখন আবার ঢুকবেন এটাতে ক্লিক করলেই এই যে এইগুলো যা আছে আপনি পাই যাবেন, ঠিক আছে? তাইলে এখন দেখলেন কি বলছে, অ্যাড্রেসটা বা যে কোনো অ্যাড নেটওয়ার্কে, দেখেন আমি বলছিলাম শুধু অ্যাড্রেসটা, কিন্তু ও দেখেন ওর ভিতর থেকে বলে দিছে না যে কোনো অ্যাড নেটওয়ার্ক, শুধু অ্যাড্রেসটা না, যে কোনো অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে? অর্থাৎ মনিট্যাগ আছে, হিলটপ অ্যাডস আছে, অ্যাডভার্টিকা আছে, ঠিক আছে? আমি তো আপনাদের শুধু অ্যাড্রেসটা দেখাইছি, বাকিগুলো আমি দেখাই দিব, টেনশন নেওয়ার কিছুই নাই। বেশি ভিউ পেতে হলে এমন ব্লগ বানাতে হবে যেগুলো ট্রেন্ডিং, সার্চ ফ্রেন্ডলি এবং দীর্ঘ সময় ট্রাফিক ধরে রাখতে পারে। ট্রেন্ডিং বোঝেন? সবচেয়ে বেশি যেটা এখন চলতেছে, বুঝা গেছে? এখন আপনি এই যে দেখুন বর্তমানে হচ্ছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া অসুস্থ, দেখবেন এইটা হলো এখন ট্রেন্ডিং। এখন আপনি ব্লগ বানাবেন এটা নিয়ে, বুঝছেন? গুগলে সার্চ দিয়ে আপনারটা ধরে লয়ে যাইব, কেউ না যাইতে চাইলে কবো আর বেটা ওই জায়গায় যা, ওই জায়গায় আছে, বুঝতে পারছেন? তো এইরকম হচ্ছে গিয়ে ট্রেন্ডিং করবেন, যেখানে যখন দেখবেন যেই রকম পরিস্থিতি যেটা ওই রকম অনুযায়ী, তো এটা বলছে ট্রেন্ডিং। এবং সার্চ ফ্রেন্ডলি মানে হলো কি, ওই যে লোকজন সার্চ দিয়ে বের করে না, সেই সার্চ ফ্রেন্ডলি। এবং দীর্ঘ সময় মানে কি, এখন কাজ করছেন 6 মাস বা 2 মাস পর বা 3 মাস পরে এটা থাকবে, মনে করলেন এখন কাজ করলেন 15 দিন পরে আর এই টপিক্সের বিল নেই, এরকম না, ঠিক আছে? তো এরকম বলছে ট্রাফিক ধরে রাখতে পারেন এটার। এই যে দেখেন বলছে টেক অ্যান্ড গ্যাজেট রিভিউ, অর্থাৎ আপনাকে কি টেক এবং গ্যাজেট মানে হচ্ছে কি, যে মোবাইলের ছোট ছোট আছে, পিসির ছোট ছোট আছে, জিনিস আছে না, টুলস পাওয়া যায়, সেই গ্যাজেট
যেমন এই যে নতুন মোবাইল, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ রিভিউ, আপনি রিভিউ করতে পারেন। ঠিক আছে, মানুষ কেনার আগে এখন চিন্তা করে এই ফোনটা কিনবো, এই ফোনটা মানুষ দেখি কে কি ব্যবহার করে, কে কি বলছে, ভিউ কি, এই ব্যবহারের রিভিউ কি বেশি ভালো না খারাপ, পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমি এই মডেলের মোবাইল কিনবো, আর যদি দেখি যে না এটার রিভিউ খারাপ তাহলে আমি কিনবো না। তাহলে এই ধরনের রিভিউ আপনি বানাইতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে দেখেন বলছে মানুষের সার্চ ভলিউম সবচেয়ে বেশি এই সেক্টরে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষজন খোঁজে হচ্ছে এইগুলা দিয়ে। হাউ টু গাইড বা সমস্যার সমাধান, এই যে এগুলো সমস্যার সমাধান কিভাবে করবে এইগুলা দিয়ে খুঁজতে পারে, তাহলে এইগুলা দিয়ে আপনি একটা ব্লগ বানাতে পারেন। ঠিক আছে, তারপর 2 নম্বর বলছে দেখেন এআই ও অনলাইন ইনকাম। আপনি একটা অনলাইন ইনকাম অথবা এআই, মানে এআই ইউজ করে কিভাবে অনলাইন ইনকাম করবে এই রিলেটেড ব্লগ বানানো, যে এআই টুলস রিভিউ। এআই এর বিভিন্ন টুলস থাকে না, যেমন এই যে চ্যাট জিপিটি আজকে আপনাদেরকে করাইতেছি, এটাও তো একটা এআই টুলস। তা আপনি এরকম টুলস নিয়ে রিভিউ দিলেন যে আমি এটা ব্যবহার করছিলাম, এটার কাজ এত তাড়াতাড়ি করা যায়, এটা এই ফ্যাসিলিটি, এগুলো নিয়ে আপনি রিভিউ বানাইতে পারেন। তারপরে অনলাইন আর্নিং আইডিয়া, অনলাইনে মানুষের কাছ থেকে অনলাইনে আর্নিং এর আইডিয়া দিতে পারেন। ফ্রিল্যান্সিং এর পরামর্শ দিতে পারেন, যে আপনি ফ্রিল্যান্সিং এ করতে চান, নিউ কামার, আপনি কি করবেন। একজন নতুন নিউ কামার আইসেই মনে করেন কি করলো, ফ্রিল্যান্সিং শিখতে চায়, গ্রাফিক ডিজাইনে ঢুকে গেল। গ্রাফিক ডিজাইনে তো ঢুকে গেলেই হবো না, গ্রাফিক ডিজাইনে ঢুকলে ফিডব্যাকটা কি হবে এটা চিন্তা করে তারপরে তো ঢুকতে হবে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, তারপরে বলছে কি অবস্থা পারভেজ, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ এই তো ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেন্ডিং হওয়া, ভিউ আসে দ্রুত, অর্থাৎ যেগুলো ট্রেন্ডিং হয় সেইগুলোর ভিউ আপনি বেশি পাবেন। ঠিক আছে, এরপরে দেখেন এই যে আছে হেলথ অ্যান্ড ফিটনেস। অবশ্যই হেলথ অ্যান্ড ফিটনেস, আপনি হেলথ অ্যান্ড ফিটনেস সারা জীবন চলবো, বোঝা গেছে? বলছিলাম না এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, ডায়েট প্ল্যান। মোটা হয়ে যাইতেছে মানুষ, আর পৃথিবীর সব মানুষ এই তো মোটা হয়ে যাইতেছে। আপনি কিভাবে সে স্লিম থাকবে, রোগা হয়ে যাইতেছে মানুষ, কিভাবে সে রোগ মুক্ত থাকবে। ঠিক আছে, এগুলা নিয়ে আপনি বানাবেন। ওজন কমানোর গাইড, সাধারণ টিপস। ইউটিউবে দেখবেন ছোট ছোট ভিডিও বানায় অনেকে, এরকম 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও বানায়। এগুলা কিন্তু আমি কষ্ট করে বানাইতে না, এই দিয়ে বানানো যায়। আপনি যদি ইউটিউব চালাইতে পারেন, প্রতিদিন যদি 10টা করে টিপস দিতে পারেন, 3 মাস 4 মাস 6 মাস পরে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল দাঁড়ায় গেছে। বুঝতে পারছেন কি বলছি? আপনি এখান থেকে লিখবেন, এখান থেকে লিখে আপনি ভিডিও ওই সাইড ব্লগ এআই আছে, ওই এআই এর মাধ্যমেই ভিডিও বানাবেন। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু দিয়ে দিবেন, ও বানায় দিবেন, আপনি শুধু পাবলিশ করবেন। বুঝছেন? এগুলোর উপরে আমি একদিন ক্লাস করাবো, টেনশনের কিছু নাই। সাধারণ মানুষের টিপস, এই যে দেখেন যে ওজন কমানোর সাধারণ স্বাস্থ্য টিপস দিতে পারবেন। ঠিক আছে, মেডিকেল অ্যাডভাইস নয়, যে মেডিকেল অ্যাডভাইস নয়, আবার মেডিকেলের অ্যাডভাইস দেওয়া লাগেন না যে নাপা খাইতেই হবে। বুঝা গেছে? ওগুলা দেওয়া যাবে না। ও দেখেন আর্টিফিশিয়াল হইলে কি ও বোঝে যে নাপা খাইতে কয়ে পরে অকাম হয়ে গেলে আমার ধরবো। বুঝতে পারছেন? এর জন্য এইগুলা বলা যাবে না। এবার দেখেন এই নিশ এভারগ্রিন, এই নিশ হচ্ছে কি এভারগ্রিন। এভারগ্রিন মানে কি জানেন? এভারগ্রিন মানে সারা জীবন যেটা চলবে, এটাকে বলে এভারগ্রিন। এটা হচ্ছে এভারগ্রিন নিশ, সারা বছরই ভিউ থাকে। ঠিক আছে, আপনার তো বললাম এই যে এই মানে অন্য কোনো টুলসের কথা আপনার মানুষ চিন্তা করুক না করুক, আপনার স্বাস্থ্যের কথা সবাই কিন্তু চিন্তা করে। ঠিক আছে, এবার পালন করি আর না করি চিন্তা করে। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। এরপরে দেখেন তারপর 4 নম্বর আছে ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ মানে বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়া, এগুলো আছে। তারপরে যে হোটেল রেস্তোরাঁর ভিউ দিবেন। ঠিক আছে, এরপরে দেখেন রেসিপি ও ফুড ব্লগ। আপনি যদি রেসিপি বানাইতে পারেন, ফুড ব্লগ বানাইতে পারেন, দেখেন 5 নম্বরে আছে এটা। এন্টারটেইনমেন্ট ও সেলিব্রিটি নিউজ তো বানানো যায়, কোনো না কোনো সেলিব্রিটি কোনো না কোনো জায়গায় কিছু না কিছু করতেই আছে প্রতিদিন। এটা নিয়ে এই ভিউ নিয়ে বানানো কোনো ব্যাপার না, আর এআই থাকতে তো কোনো আরো ইজি। ঠিক আছে, এরপর দেখেন ফাইন্যান্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। দেখছেন বলছিলাম না, এই যে ফাইন্যান্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, টাকা কিভাবে সেভিং করবেন এই টিপস দিতে হবে মানুষকে। ঠিক আছে, তো এরকম ব্যাংকিং মোবাইলের গাইডলাইন দিবেন। এই যে সিপিসি বেশি, আয়ের সম্ভাবনাও বেশি। সিপিসি বেশি মানে হচ্ছে কি কস্ট পার কি জানে, কস্ট পার কস্ট না কি জানো, এটার আয়ের বেশি সম্ভাবনাও বেশি থাকে। ঠিক আছে,
কোন নিশের সবচেয়ে দ্রুত ভিউ পাওয়া যায়? এই যে দেখেন, অল এআই, তারপর হচ্ছে টেক, হাউ টু, অনলাইন ইনকাম, এই 3 ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যায়। অর্থাৎ এআই, টেক আর হচ্ছে অনলাইন ইনকাম। ভিউ বাড়াতে আরো যে সকল গুরুত্বপূর্ণ দিতে হবে, এই যে দেখেন, এসইও ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে। এন্ড এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা ফ্রেন্ডলি হইতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। একবার দিয়ে গেলেন আর তারপরে ঘুমায় গেলেন 2 মাস আর খবর নাই, এরকম হলে চলবে না। ঠিক আছে, নিয়মিত দিতে হবে। কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে হবে। অর্থাৎ আপনার লোকজন আপনার ব্লগ আপনার পড়বে, আপনি কিছুই লিখলেন না, তাহলে আসবে লোকজন? আসবে না। ঠিক আছে, তো এইরকম এখন দেখেন, এই যে এখন যদি চান আপনি এটার যে কোনো একটা বলেন, কোনটা নিয়ে বানাবো বলেন, এখান থেকে যে কোনো একটা নিয়ে মনে করেন চিন্তা করলেন, বানাবেন। ঠিক আছে, ধরেন আমরা প্রথম দিকগুলোই বানাই, টুলস গ্যাজেট তো দিতে পারবো না, হেলথ অ্যান্ড ফিটনেস এই ধরেন বানাই। এবার ধরেন আমি এখানে কপি করলাম এটা, অথবা নিজে লিখে দিলাম যে ওকে ওকে, দেখেন আপনি আপনার মতো করে ওকে বুঝাবেন। ওকে, আমি সিদ্ধান্ত বানান কি কালী বর্ষ না দন্তেশ্ব? দন্তেশ্ব। এটার আবার এই ইয়াতে কিন্তু আবার একটা যন্ত্রণা আছে। আগে কিন্তু আপনি ওই যে একার ওকার খেয়াল রাখেন। ঠিক আছে, ওই ইয়ার মতোই, অব্রর মতোই, কোনো বিজয়ের মতোই। ওকে, আমি সিদ্ধান্ত নিলাম, দেখেন আপনার মতো কত সুন্দর করে নিবে, নিলাম যে আমি একটি হেলথ এবং ফিটনেস সম্পর্কিত একটি ব্লগ বানাবো। সম্পর্কিত এই লেপটাও হবে না, আরে ভাই ওই বুঝ জানি এত কষ্ট আমি কেন করতেছি, আরে এটা যায় না রে, এইভাবে যন্ত্রণা বাংলায় লিখি। এই ব্লগ বানাবো, তুমি কি আমাকে একটি নির্দেশিকা আমি বাংলায় কোনোদিন এভাবে লিখিনি, প্রথম লিখতেছি। আমি সাধারণত ইংলিশেই লিখি। হ্যাঁ বললে হয়, কিন্তু আপনি লিখে দেন। বললে অনেক সময় কি হয় যে ভয়েসের সাথে আপনার মিলে না, তখন ও ডিসিশন নিতে পারে না। তুমি কি আমাকে একটি নির্দেশিকা আরে বাবা এত কিছু লাগবে না রে, দিতে পারো? জি বলেন। আচ্ছা দিলাম, দেখি ও কি বলে এখন। দেখেন আর কিছু দিলাম না, দেখেন অবশ্যই দেখেন নিচে আমি হেলথ ফিটনেস ব্লগ তৈরির জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা, স্টেপ টু স্টেপ গাইড দিচ্ছি, যাতে নতুন হলেও খুব সহজে শুরু করতে পারে এবং দ্রুত ভিউ পাওয়া যায়। হেলথ ফিটনেস ব্লগ তৈরির সম্পূর্ণ নির্দেশিকায় দেখেন বানানো শুরু করে দিচ্ছে, দেখছেন? দেখেন ঠিক আছে, দিয়ে দিচ্ছি। সব কি
আপনি কোনটি চান দেখেন, বলছে লাস্ট বলছে উপরেটি পড়লাম না, দেখেন চাইলে আমি আপনার জন্য একটি সম্পূর্ণ ব্লগ বা ব্লগ প্ল্যান তৈরি করে দিতে পারি। এখন বলছে সাত নিজ নির্বাচন, ব্লগ তৈরি সাজেশন, 30 দিনের কন্টেন্ট পরিকল্পনা। দেখেন 30 দিনের কন্টেন্ট পরিকল্পনা, অর্থাৎ প্রতিদিন আপনার একটা একটা করে দিতে হবে, এরকম 30 দিনেও আপনার কন্টেন্টের পরিকল্পনাই দিতে হবে। প্রথম 20টি এসইও অপটিমাইজেশন টাইটেল, অর্থাৎ 20টা অপটিমাইজেশন টাইটেল দিয়ে দিবে। শুরু করার চেকলিস্ট, আপনি কোনটি চান, দেখেন কোনটি চান, এই 4টার 5টা দিছে। হ্যাঁ, ধরেন আমি এটা চাই, ধরেন এটা না চাই, এই যে এখানে লিখলেন আমি ডাবল কোটেশন দিয়ে লিখলে ভালো, আমি এটা চাই। এই দেখেন এবার এই দিলাম, এখন দেখেন সুন্দর করে। হ্যাঁ না, একটা একটা করে আমি চাচ্ছি, একটা একটা করে আমি বাড়াবো। এই দেখেন এখন শুরু করে দিছে, এই যে ওজন কমানো। এই দেখেন কার জন্য প্রযুক্ত। এই এখন এত কিছু না, এবার আমি বলবো তুমি আমারে এই কি করো, তুমি আমাকে এই এই সম্পর্কিত একটি ইয়া বানায় দাও, আর্টিকেল বানায় দাও, এই সম্পর্কিত একটি ব্লগ আর্টিকেল বানায় দাও। এই যে দেখেন আমি বলবো ওকে ওকে। এখন আর কষ্ট করে বানানো লাগবে না, এরকম এরকম করে। হ্যাঁ, আর আপনাকে বিষয় বুঝাইতে হবে না, ও বুঝাই লইছে। হ্যাঁ। এবার শুধু আপনি লিখবেন ওকে তুমি আমাকে এটাই তো ভালো। তুমি আমাকে 20টি এই সম্পর্কিত ওকে তুমি আমাকে 20টি এই সম্পর্কিত আর্টিকেল লিখে দাও। যাতে আর একটু সুন্দর করে বুঝাই দিবেন, যাতে আপনি কি কি চান, আপনি কি কি চান, যেমন কি চান, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হইতে হবে, এই যে এসইও ফ্রেন্ডলি হইতে হবে, জাতীয় এসইও ফ্রেন্ডলি, তারপরে হচ্ছে সহজে মানুষ বোঝে এবং আমি লিংক বসাতে পারি, এরকম হয়। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এবার দেখবেন ও আমার সুন্দর 20টা আর্টিকেল লিখে দিবে। শুরু করে দিছে। সকালে ঘুম থেকে উঠে পানি পান খাওয়ার 7টি প্রমাণিত উপকারিতা, এগুলো তো আমাদের নেওয়া দরকার। দেখছেন? হ্যাঁ, ব্যস্ত মানুষের জন্য 10টি হোম ওয়ার্ক প্ল্যান, ওজন কমানোর জন্য রাতের খাবারে কি খাবেন, এই যে দেখেন সবগুলো লেখা শুরু করে দিছে। এই যে হ্যাঁ, দেখেন সুন্দর করে ও লেখা শুরু করে দিছে। হ্যাঁ, দেখেন। দেখেন কত সুন্দর লেখা শুরু করে দিচ্ছে, দেখছেন? এখন মনে করলেন, আপনি বললেন যে স্যার আমি তো
আপনি তো আমাদের বাংলা শিখাইলেন, কিন্তু আমরা যখন বানাবো তখন তো আমাদের ইংলিশে বানাইতে হবে। এত টেনশন করেন কেন? ও লেখা শেষ করুক না, এরপরে এইখানে লিখবেন। তুমি যে যা এই যে 20টা টিপস আমাকে দিলা, এগুলা ইংলিশে লিখে দাও। বুঝছেন? এক্ষুনি বলবেন। হ্যাঁ, এই যে তুমি যে 20টি আর্টিকেল দিলে, এই যে দেন, এত কষ্ট করুন না, এই যে লেখা আছে আর্টিকেল লিখতেছে, আর্টিকেল দিলে এগুলো, হ্যাঁ এগুলো আমি তো আপনাদের সেটা আমাদের বোঝানোর জন্য বললাম। আমি আমার জীবনের এই প্রথম বাংলায় আমি এগুলো ব্যাক করতেছি, আমার জীবনের প্রথম। তুমি যে 20টি আর্টিকেল দিলে এগুলো আমাকে ইংরেজিতে লিখে দাও। এখন দেখানো আপনাকে ইংরেজিতে লেখা দিল, ধরেন ইন্টার দিলাম, এখনো আমাদেরকে ইংরেজিতে এই সেম জিনিসে কি করবে, ইংরেজিতে লেখা শুরু করবে। এই যে দেখেন, ওই যে ও লেখা শুরু করে দিচ্ছে অলরেডি, দেখছেন? আপনার কষ্ট করে বুঝতে হবে না, ইয়েও করতে হবে না যে কেমনে আমার বানাইতে হবে। এই যে দেখেন, ক্যান কফি রিয়েলি হেল্প উইথ ওয়েট লস। দেখেন 8 নম্বরটা কি ছিল, ওই যে বললেন না কফি নিয়ে কথা বললেন না, এই যে দেখেন, দেখে আসি আমরা কোথায়। আচ্ছা, উপরের দিকে যাই আমরা একটু পরে, 8 নম্বরটা, এই যে দেখেন, লেখা শেষ করছে। দেখি 8 নম্বরটা তো কফির কথা বললেন, খাই ফেলছে। ও বাংলাটা পুরো ইংলিশে করেছে। না না, কোনো সমস্যা নেই, আপনি ওইটা ওই যে মার্ক করলো না, ওটা আপনার বইখানে বলে দিবেন যে বাংলা ওরা রেখে দিও। হ্যাঁ, ওইটা বলে দিতে হবে যে বাংলাটা কিন্তু থাকবে, বাংলাটা রেখে দিও, ওইভাবে বলে দিবেন, তাইলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন এই যে ইংলিশ হয়ে গেল, এখন আপনি মনে করলেন এইখানে তো অল্প একটু লিখছে, তাই না? এখন আমাদের তারও পরে লেখার দরকার। ওকে, তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনি এখানে লিখবেন, ধরেন এইটা প্রিভেন্ট বেটার ড্রিঙ্ক। আচ্ছা, কই জানি 8 নম্বরটা আপনাদের এই যেটা নিয়ে কফি টফি বলতেছিলেন, ওটা নিয়েই চলেন। এইটাকে এবার কপি করবেন, কপি করে এবার এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এবার যদি বাংলা লিখতে চান বাংলা লিখবেন, ইংলিশে লিখতে চান ইংলিশে লিখবেন। এই যে লিখলাম, বাংলায় লিখিতেছি, দেখেন, এত এর উপর একটি বিস্তারিত এর উপর একটি বিস্তারিত বর্ণনা বা আর্টিকেল, বিস্তারিত আর্টিকেল আমাকে তৈরি করে দাও, যেখানে, সুন্দর, আরো লিখবেন, আরো বুঝাবেন ওরে আপনি কি কি চাইতেছেন ওর কাছ থেকে, যেখানে পয়েন্ট আকারে বিস্তারিত গুলো থাকবে। ঠিক আছে, বিস্তারিত থাকবে এবং ছবি
ও ভিডিও 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 সহ। ভিডিও না, ভিডিও সহ তো ভিডিও বানাই দিবে না। ও, হ্যাঁ, ভিডিও, ছবি ও ভিডিও দেখাও। ব্যবহারের অপশন যেন ক্লে হ্যাঁ থাকে। এই, ঠিক আছে, যেখানে থাকে। এই, এবার ইন্টার দেন, দেখেন এবারও শুধু ওইটাই বানানো শুরু করবে। ওইটা দিয়ে দেখবেন তো সুন্দর ইয়া বানায় দিবে। এই যে ফুল ডিটেলস আর্টিকেল শুরু করে দিছে লেখা। এই যে দেখেন, এই যে ইনসার্ট ইমেজ, এই যে এখানে আপনি একটা ইমেজ দিবেন। কিসের ইমেজ দিবেন? কাপ অফ ব্ল্যাক কফি। আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই যে আপনি কই থেকে পাবেন। এইবার এই যে ও সুন্দর করে দেখ না, কিসের গুগল, ওরেতেই দেখেন না বানাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা। আজকের ক্লাসটাই তো ইন্টারেস্টিং হতে বেশি। ঠিক আছে, দেখেন এই যে এখন ও বানায় এখনো শেষ হয় নাই, ধরেন ও বানায় দিচ্ছে। এই যে দেখেন, বাহ, বাহ। বিস্তারিত দিন। হ্যাঁ। এবার দেখেন বেস্ট টাইম, কোন টাইমে আপনি ড্রিঙ্ক করবেন ওই টাইমও দিচ্ছে। দেখেন আপনি দিনের যে কোনো সময় উল্টাপাল্টা সময় কফি খাবেন, এসব চলবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এবার আসেন, লেখা শেষ করুক, তারপর আমি বলতেছি ও কি আমাদেরকে দিল। ওকে, হয়ে গেছে। দেখেন আরো অনেক কিছু আছে, দাঁড়ান। দেখেন বলছে যে এই লঙ্গার এত ওয়ার্ড ভার্সন, আমি এত ওয়ার্ড প্লাস ভার্সন বানাইছি। তারপরে ইমেজ সাজেস্ট অর রেডি টু ইউজ, এই যে ফ্রি ইমেজও তৈরি করে দিতে পারবে ও আমাকে। এই শর্ট ভিডিও স্ক্রিপ্ট ভার্সন, আমি কি শর্ট ভিডিও স্ক্রিপ্ট ভার্সন বানিয়ে দিব? ও বলতেছে যে বললেন না যে ভিডিও বানিয়ে দিব, ওই স্ক্রিপ্ট বানিয়ে দিবে। ভিডিও যেখানে হয় ওইখানে আমি গিয়ে স্ক্রিপ্ট দিয়ে দিব, ওইখান থেকে ও আমাকে ভিডিও বানিয়ে দিবে। বাহ। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা দেখেন এগুলো আমি নিব, আগে একটা দাঁড়ান দেখতেছি একটা একটা করে। দেখেন প্রথমে ও বলছে, এই দেখেন বানাইছে যেখানে কই, এই যে ইমেজ যেখানে বলছে কি এখানে এই যে কাপ অফ ব্ল্যাক কফি, একটা কি বানাইতে বলছে? কাপ অফ ব্ল্যাক কফি। তাহলে আমি দেখেন এইটা নিলাম। দেখেন ছবি কিভাবে বানাইতে হয়, এখানে লিখবেন, এই যে এখানে লিখলাম, ডাবল কোটেশন দিয়ে আটকাবেন, তাহলে কি হয় ও এটা বোঝে যে এটাকে মেনশন করে দিছে। কাপ অফ ব্ল্যাক কফি এর একটি ছবি বানানোর প্রম্পট। এই যে আমি লিখতেছি, এই যে এটা লিখতেছি না, এটাকে বলে হচ্ছে প্রম্পট। এর ভাষায় বলে প্রম্পট। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি যে জিনিসটা লিখলাম, এই যে এটাকে বলে একটা প্রম্পট। এই প্রম্পটের উপরে কিন্তু এআই কিভাবে চলবে সেটা ডিপেন্ড করে। আপনি এখন এই কাপ অফ ট্রি বানাবেন, এখন আপনি এটা কিভাবে ওকে বানানো বলবেন, ও আমাকে করবে কি এখন একটা প্রম্পট বানাই দিবে। যে দেখেন আমি বললাম এ কাপ অফ কফি, কাপ অফ ব্ল্যাক কফি এর একটি ছবি বানানোর জন্য একটি কি বানান, মানে বাংলায় প্রম্পট বানান কেমনে? মর সাথে প প্রম্পট। প্রম্পট পয়লা খোলা হবে, হ্যাঁ, প্রম্পট। পয়লা খোলা ময়টায়। এই হ্যাঁ। না, রফল হবে পয়। এই হ্যাঁ, তারপরে ময় ময়টায়। ময়টল, ময়টল। প্রম্পট। হ্যাঁ, বুঝতে পারছি। ওটা হলো চলছে। হ্যাঁ, প্রম্পট। দাও। এখন দেখবেন আমার একটা প্রম্পট বানায় দিবে। এই দেখেন বানানো হয়েছে আমাদেরও। আমি প্রথমে যেভাবে লিখতেছিলাম এটাই। এই যে দেখেন, এই হচ্ছে এই যে এই হলো গিয়ে প্রম্পট। ঠিক আছে, এখন আমি যদি এটা এখানে কপি করলাম না, কপি করে যদি এইখানে দিয়ে দেই, এবার দেখেন ও আমার একটা ছবি বানায় দিবে। একটু ওয়েট করেন, ছবি বানাতে একটু সময় লাগে, তবে ছবি এটা দিয়ে বানাবেন না। ছবি এটা দিয়ে বানাবেন না, ছবি বানাবেন হচ্ছে লিওনার্ডো এআই। লিওনার্ডো এআই। হ্যাঁ, ছবি বানাবেন হচ্ছে ওইটা দিয়ে, মানে যেই সেক্টরে যে বেস্ট ওই সেক্টর থেকে ওইটা বানাবেন। লিওনার্ডো এআই। খুব ইম্পর্টেন্ট ব্যাপার।
এই যে লিওনার্ডো এআই, এই লিওনার্ডো এআই এখানে চলে যাবে, ঠিক আছে? এই লিওনার্ডো এআই হচ্ছে, এই লিওনার্ডো শুধু হচ্ছে ইমেজ তৈরি করার জন্য, এই এআই হচ্ছে ইমেজ তৈরি করার এআই, ঠিক আছে? আরও তো সব বানায় দিতে পারবে, এই চ্যাট জিপিটি আপনাকে সব বানায় দিতে পারবে, কিন্তু এই কিছু কিছু জিনিসে ওই যে বলে না যে সব যে পারে তার সব কিছুতে, দেখবেন মেডিসিনের যা ডাক্তার থাকে এরা কিন্তু দেখবেন স্পেশালি কোনো একটা রোগের উপরে অত এক্সপার্ট না, তারা সবটাই কি ভাষা জানে, ঠিক আছে? কিন্তু আপনি স্পেশালিস্টের কাছে যাবেন, যেমন হার্টের প্রবলেম, না হার্টের একটা স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন, তার কাজকর্ম কি শুধু হার্ট নিয়ে, ঠিক আছে? এই যে দেখেন বানায় দিছে, ওকে? হ্যাঁ হ্যাঁ, এখন এটা দেখবেন এই সেম ফর্মটাই আমি কপি করব, কপি করে এবার এইখানে যাব, এখানেও আপনাকে প্রথমে গেট স্টার্টেড করতে হবে, গেট স্টার্টেড করে এইখানেও লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? এখানেও লগ ইন করে নিতে হবে, হ্যাঁ লিওনার্ডোতেও লগ ইন করে নিতে হবে, সব জায়গাতেই লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? ওই জিমেল দিয়ে লগ ইন করে দিবেন। এই যে দেখেন চলে আসছে। এখন আপনি কি করবেন, এই যে ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে লগ ইন করি না, এই যে লগ ইন করতে বলতেছে, এই যে গুগল দিয়ে লগ ইন করে দিলাম, এই যে আপনার মেলটা দেখায় দিবেন, আর কিচ্ছু করতে হবে না, কন্টিনিউ। এখন এই ইমেজে ক্লিক করবেন, করার পরে এইখানে এখন কি করবেন, ওই প্রম্পটটা আপনি এগুলো একটু দিয়ে দিবেন, প্রথমবারই চাইবো, এরপরে আর বারবার চাবে না। এখানে আরো রিয়েলিস্টিক বানাবে, প্রত্যেকটা এআই এর এক এক কাজের জন্য এক এক এআই বানানো হয়েছে, বুঝছেন? তো এইটাতে আপনি ভিডিও বানাইতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে ভিডিও বানাইতে পারবেন, তবে ভিডিও বানানোর জন্য আবার অন্য এআই বেস্ট। হ্যাঁ, প্রত্যেক কাজের জন্য ওরে এটাকে বলে ট্রেন করা, আপনার এই এআই কে ট্রেন করতে হয়, কিভাবে মানে কিভাবে সে কাজ করবে এটাকে বলে ট্রেন করা। তো এই এআই কে হচ্ছে গিয়ে ট্রেন করাইতে হয়, এক একটা এআই রে এক এক ক্যাটাগরিতে ট্রেন করা। যেমন এটা লিওনার্ডো হলো ইমেজের জন্য ওরে বেশি ভালো করে ট্রেন করা। দেখেন ওই সেম প্রম্পটটাই এখানে আইনা দিলাম, এবার আমি এই যে জেনারেটে ক্লিক করব, এখন দেখবেন এই যে 4টা ও জেনারেট করে দিল, দেখেন বানাচ্ছে, এই যে বানাচ্ছে, দেখেন আরো রিয়েলিস্টিক, ঠিক আছে? এই যে দেখেন এইখানে দেখেন এই যে কাপের দেখেন একটা ছায়া আছে, দেখছেন? আরো রিয়েলিস্টিক, ধোঁয়াটা দেখেন আরো রিয়েলিস্টিক, ঠিক আছে? তো আপনি করবেন কি, এইখান থেকে নিতে পারেন, ওইখান থেকেও নিতে পারেন, কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে চ্যাট জিপিটিতে বা অন্যান্য যে কোনো জায়গাতে এইখানে প্রতিদিন 3টার বেশি ইমেজ আপনি ফ্রি ভার্সনে তৈরি করতে পারবেন না। আর এইখানেও সেম, এইখানে হলো আপনাকে একটা ক্যাটাগরি দিবে, কয়েন দিবে, এই যে জেনারেট 40 কয়েন আছে, এই 40 কয়েন আপনার শেষ হয়ে গেলে আপনার এটা দিয়ে পারবেন, এরপর আবার অন্য আরেকটা মেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন, আবার 40, বুঝা গেল? কারণ এইটা সবাই তো হচ্ছে পরিশ্রম করে, ইনভেস্ট করে ব্যবসার জন্য, এদেরও একটা ব্যবসা আছে, আর তো এরা যে এইগুলারে চালাইতেছে, মেশিন আছে, এমপ্লয়ি আছে, এরা চলবে কি হবে? তো এদের একটা পেইড ভার্সন আছে। আচ্ছা, এখন এটার আপনি কি করবেন, এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা এখান থেকে ডাউনলোডেরও অপশন আছে, এই যে এখান থেকে বের হন, এখানে দেখবেন এই যে ডাউনলোডেরও অপশন আছে, এই ডাউনলোডের অপশন আছে, এখানে ডাউনলোডের অপশন আপনার এইখান থেকে, আমি তো এখানে ক্লিক করে কপি ইমেজ টু ক্লিপবোর্ড লিখে এটা দিবেন, এই যে এখান থেকে মাউসের রাইট বাটনে সেভ ইমেজ দিয়ে দিবেন, দিয়ে এবার আপনি যেখানে সেভ করবেন, সেভ ইমেজ জেপিজি মোডেই থাকবে, এখানে লিখে দিলেন, এই দিয়ে আপনার পিকচারে দিয়ে দিন, এই সেভ, বাস এই হয়ে গেল, সেভ ইমেজ হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি কি করবেন, ইমেজ বানাবেন। এখন দেখেন, দেখি এখানে ভিডিওটা কেমন বানায়। এখন আমি ওরে বলবো যে বোঝা যেন, এই যে ওকে, এবার আমি ওরে বলবো যে ভিডিও, আবার চেঞ্জ করে ফেলছিলাম, কি ভুলবশত হয়ে গেছে, হ্যাঁ ভুলবশত, হ্যাঁ বুঝে ফেলছে যে ভুলবশত পাঠানো হয়েছে, দেখছেন? বুঝছে যে আমি দিতে গিয়ে ভুল করে ফেলছি, তো বুঝে ফেলছে। হ্যাঁ, ভিডিও 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 তৈরি
এই বিষয় দিয়ে দিলে ভালো হয়। এখানে একটু সামনে দিয়ে দিই। এই বিষয়ে ভিডিও ভিডিও তৈরি করে দাও। করার একটি ওখানে লাগবে তো। প্রম্পট দাও। From হ্যাঁ, প্রম্পটটা একটু নিয়ে নিই। ও আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন। হ্যাঁ, এই বিষয়ে ভিডিও তৈরি করার একটি প্রম্পট দাও। ঠিক আছে, ওরে বললাম যে এবার তুমি আমারে কি দাও, একটা ভিডিও তৈরি করার একটা প্রম্পট দাও। এবার দেখেন এখানে ক্লিক করলাম, এখনো আমাকে এই যে ভিডিও তৈরি করার একটা প্রম্পট দিয়ে দিবে। একটু ওয়েট করবেন, ও বানাচ্ছে। এই যে দেখেন, এই যে বলছে কাপ অফ ব্ল্যাক টি, এই যে এআই ভিডিও প্রম্পট, এই যে দেখেন শুরু করে দিচ্ছে। এই যে দেখেন, চাইলে তিনটি স্টাইলও নিচে দিলাম। দেখেন ও আবার 3টা বিকল্প স্টাইলও দিছে। ওটা যদি বানাই ভালো না লাগে আরো 3টা স্টাইল দিয়ে দিছে, চাইলে তুমি এইগুলো বানাইতে পারো। ঠিক আছে, ও দেখেন আমার মনের কথা কিন্তু এখন আস্তে আস্তে ও বোঝা শুরু করছে, দেখছেন? হ্যাঁ, এই এখন এটারে আপনি কপি করেন, কপি করে দেখি এটা দিয়ে বানানো যায় কিনা। যেহেতু এখানে ভিডিও আছে, ভিডিওর জন্য আলাদা আলাদা ইয়ে আছে। হ্যাঁ, আলাদা এই আছে। তারপর দেখি এটা কেমন বানায়। ঠিক আছে, দিলাম, দেখি ইন্টারনেট দেখেন যে বানানো শুরু করছে, ঠিক আছে। এত জিনিস রেখে তোমরা আজকে কফি বানানো শুরু করলাম। এই তো মেইন জিনিস এটাই। এইবার হচ্ছে আপনি এইবার কি করবেন, এইবার আপনি একেবারে সেম অনুযায়ী এইবার একটা ব্লক, এই দেখেন একেবারে সুন্দর, দেখছেন? ওই দেখেন ধোয়া উঠতেছে, ঠিক আছে। এখন একটা ধোয়া ওঠা কপি, এই যে ভিডিও ডাউনলোডের এই যে MP4 মধ্যে দিছে, এখানে দিবেন। এই যে এখন এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে ই করব বুঝা গেছে, কিভাবে লিখতে হবে বুঝা গেছে ব্লগে। এইবার আপনার সবকিছু এখানে মনে করেন রেডি। এইবার আপনি কি করবেন, ব্লগ বানাইতে হবে। এবার আপনি চলে যাবেন কোথায়, এবার আপনি চলে যাবেন হচ্ছে আপনার ব্লগে। এখান থেকে চলে যাই, এই যে ব্লগ, ঠিক আছে। এখন এরকম থাকবে, তো আমরা একটা নতুন ব্লগ বানাবো। এখানে ক্লিক করে যে নিউ ব্লগ, তারপরে এখানে নাম দিব। কি নামে বানাবো এখন, এই যে ও আপনি চাইলে এখানে একটা নামও দিয়ে নামও চাইতে পারেন ওর কাছে একটা নাম চান। আমাকে একটি ব্লগ এই বিষয়ে আরেকটু ই করে দিই। হ্যাঁ, আরেকটু রিয়েলিস্টিক করে দিই। এটা দিয়ে বানাবো না? তাহলে অত কষ্ট করবো না। সামনে দিয়ে সঠিক 6:30টার মতো আমার যে এই বিষয়ে আমাকে একটি ব্লগের নাম, এই এখন দেখেন ও আমাকে একটা ব্লগের নাম দিয়ে দিল। দেখেন একটা না কয়েকটাই নাম দিছে, দেখেন এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন কতগুলো নাম দিছে, ঠিক আছে। হ্যাঁ, এখন কি দেখেন আরো বলছেন, তুমি যদি চাও একটি পারফেক্ট ডোমেইন নাম সাজেস্ট করতে পারি, ঠিক আছে। দাও, এটা নাও, এটা দিলাম।
করো, দেখেন হ্যাঁ ওকে দেখেন এখনো আমাকে ডোমেনের নাম সাজেস্ট করবে, দেখেন একটু ওয়েট করেন, এই যে নাম খোঁজা বের করতেছে, এই যে দেখেন slimsleep.com, ঠিক আছে, তারপরে ব্রু অ্যান্ড বার্ন, তারপরে কফি ফিট হাব, ঠিক আছে, দেখেন কত সুন্দর সুন্দর নামও আমাকে বানায় দিয়ে যাচ্ছে। দাঁড়ান এর থেকে একটা নিয়ে নিই আমি, দাঁড়ান এটা ভালো লাগছে, কফি ফিট হাব, ঠিক আছে এটা নিলাম। এগুলো আচ্ছা স্লিম সিট না, এটা বুঝবো না, এটা বুঝবো, তাহলে এইটাই আমি এখানে দিলাম, দেখছেন। এবার নেক্সট, এবার দেখেন এটা এখানে দিলাম, দেখেন অ্যাভেলেবেল, ঠিক আছে, হ্যাঁ সেভ, দেখেন ও বানায় দিছে, ওটা আমি নিয়ে নিলাম। এখন দেখেন আমাকে আর কষ্ট কম করতে হলো, দেখছেন, এই যে হয়ে গেছে। এমনই জিনিস দিছে। হ্যাঁ এখন এই যে নিউ পোস্ট, এবার এই নিউ পোস্টে ক্লিক করব, পরে এইবার কি করব, এইবার এখান থেকে আনবো, এই যে এখান থেকে এইবার আনা শুরু করবো, আনা পোস্ট লেখা শুরু করবো। তো আমাকে দিছে একটাই পোস্ট আমি আপাতত দিয়ে দিব, যেটাও আমাকে দিছে, কোনটা যেন ইয়া চাইছি, এই যে এটা, এই যে এটা যেটা দিছে ও ডেসক্রিপশন দিছে যেটা, ঠিক আছে। থেকে আনবো একদম এই জায়গা থেকে, এই যে এখান থেকে, এই হলো গিয়ে টাইটেল, এটারে কপি করলাম, কপি করে এবার এই পেস্ট, তারপরে এবার আনবো কি, এবার ডেসক্রিপশন, একবার ঘুম ধরে এখান থেকে লয়ে আসা শুরু করে দেব, পুরাটা ওইখান থেকে একদম কপি করে সামারি পর্যন্ত, এটা দরকার নাই, এই যে সামারি পর্যন্ত কপি করলাম, এখানে আইনা paste। এখন যেখানে যেখানে ও যা যা দিতে বলছে ওইখানে আমরা কি করব, ওগুলা দিব। যেমন ছবি কোথায় আছে, ছবি দিছে কোথায়, এই যে বলছে ইনসার্ট ইমেজ কাপ অফ ব্ল্যাক কফি, তাহলে এটা আমরা এখান থেকে কি করে দিব, ডিলিট। এবার আমরা এই যে ইমেজের এখানে ক্লিক করব, এই যে ফটো, ও সরি আপলোড ইমেজ, ফটো, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, ওখানে দিব ব্রাউজ। এবার হচ্ছে আমরা পিকচারে রাখছিলাম, পিকচারে চলে যাই, আপলোড ট্রি, এই যে ওপেন, দেখেন এটা চলে আসছে, এই যে চলে আসছে। এখন চাইলে এটা একটু বড় ছোট করে দিতে পারেন, রাইট বাটনে ক্লিক করেন, ছবির উপরে আগে ক্লিক করবেন, করে এই যে এখানে সাইজে যাবেন, সেটিংয়ে গিয়ে এই যে লার্জ, এক্সট্রা লার্জ বড় করে দিন, বেশি বড় হয়ে যায়, ওকে তাহলে আমরা একটু ছোট করে দিই, এক্সট্রা লার্জ, ঠিক আছে, এই দিলাম। এরপরে দেখেন ভিডিও কই দিতে বলছে, ভিডিও মনে হয় মেনশন করে নাই, এই যে ইনসার্ট ভিডিও, দেখেন এই যে মেনশন করে নাই, মানে এই যে করছে, ঠিক আছে। তাহলে এইটা এখান থেকে আউট, এখানে এই যে ভিডিও ফ্রম কম্পিউটার, যেহেতু কম্পিউটার আমরা সেভ করে রাখছি ওইখানে, এবার ব্রাউজ, ওখানে রাখছিলাম ডাউনলোড, এই যে, তারপরে দেন আরেকটা রাখতে পারেন, ইউটিউবে রাখতে পারেন, ইউটিউব থেকে লিঙ্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো যেহেতু এখানে আছে ছোট্ট হলে দিবেন, আর যদি এখন বড় ভিডিও তখন অবশ্যই ইউটিউবে রাখবেন, বুঝা গেল। ইউটিউবে রেখে ইউটিউব থেকে লিঙ্ক আইনা এখানে দেখায় দিবেন, হ্যাঁ ইউটিউবে রাখার ক্লাস আছে আমাদের, ইউটিউবে কিভাবে চ্যানেল বানাবেন, কিভাবে ভিডিও দিবেন, এগুলোর ক্লাস আছে আমাদের, এগুলো যখন ওইখানে পাবেন ওইখানে তখন পেয়ে যাবেন। কিছুই না, খালি ওরা একটা কোড দিবে, কোডটাই না বসাই দিবে। আচ্ছা আমি এটা আপাতত এটা লোড হইতে একটু দেখাই দিই। প্রথমে ইউটিউবে যাবেন, একটু দেখাই দিই, তাহলে আর আপনার কষ্টটা আমার কম হবে। তাহলে প্রথমে চলে যাবেন ইউটিউব, এই ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পরে আপনার যে চ্যানেল থাকবে ওই চ্যানেলে ভিডিও থাকবে, বুঝা গেল। ধরেন আপনার চ্যানেলের ভিডিও হচ্ছে এইটা, আচ্ছা ওইখানে আমি এই লিখি কি জানো, কাপ অফ
এইটা আপনার ভিডিও কি আছে রে আপনার যে ভিডিও থাকবে ওইটা মনে করেন আপনি দিবেন এখানে তো আমি সার্চ দিতেছি আপনার আপাতত এই যে দেখেন ধরেন এটাই আপনার ভিডিও এখানে যাবেন যাওয়ার পরে এইখানে দেখবেন আপনার একটা লিংক থাকবে এখানে এই শেয়ারে ক্লিক করে এই যে এইটা নেবেন ঠিক আছে অথবা কি করবেন এই EMBED তে ক্লিক করবেন করে এই কোডটা নেবেন কপি করবেন করে এবার ব্লগে চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন ওই ভিডিওটা চলে আসছে হ্যাঁ এটাও চাইলে বড় ছোট করতে পারেন একটু বড় ছোট করে option। আচ্ছা, এটা ইউটিউবে আসছে আচ্ছা ঠিক আছে কি জানো হ্যাঁ ইউটিউবের ভিডিওটা দেখাচ্ছি আচ্ছা দেখি আর কোথাও আছে কি অন্য কোথাও এক জায়গায় দেখা যায় এটা তো আসি ওইখানে থাকুক ইনসার্ট ভিডিও এই যে হাউ টু হেল্প উইথ মোটিভেশন এই রিলেটেড একটা আনবেন তো ধরলাম আমরা ওইটাই তাহলে এটা আমরা বন্ধ করে দিলাম এবার এইখানে ইনসার্ট ভিডিওতে যাবেন এই যে এটা অথবা কি করবেন এইখান থেকে ক্লিক করবেন করে এই HTML কোডে যাবেন এখন এখানে তো হিবিজিবি অনেক কিছু বোঝা যাইতেছে না করবেন কি কিবোর্ড থেকে কন্ট্রোল F দিবেন দিলে এই যে একটা সার্চ আসবে এই সামারির উপরে দিন এই সামারি লিখবো এবার ইন্টার এখানে দেখবেন সামারি ওই যে দেখেন সামারি পাইছেন হ্যাঁ এই যে এইখানে তাইলে এইখানে আমরা কি করব এখানে আমি যাই না ওইটার ভিতরে হবে কি না ওই যে ডাবল কোটেশন দেখলাম এক জায়গায় এইখানে আমরা একটা বানাইলাম বানায়া ওই যে কোডটা এখান থেকে যে কোডটা কপি করছি না এই কোডটা আমরা এখানে পেস্ট করে দিয়ে এবার আমি যদি আবার এখান থেকে HTML ভিউতে সরি এখান থেকে কম্পোজ ভিউতে চলে যাই এই যে দেখেন চলে আসবে এই যে এটা চলে আসছে এই যে বললাম না এই দুইটার ভিতরে আসবে কিনা জানি না দেখি একটু চাইপা ধরে হ্যাঁ চাইপা ধরে নিয়ে ছেড়ে দিছি ওটার ভিতরে গেছে ঠিক আছে এটা এখানে দেখা যাবে না কেন এটা তো এখানে দেখানোর কথা ছিল ঠিক আছে তাহলে বুঝতে পারলেন হ্যাঁ আরেকটা পারি হচ্ছে এইখানে রেখে এইখান থেকে এই যে ইউটিউব এইখানে গিয়ে এইবার এইখানে আমি যদি এই যে এইটা লিখে দিই হ্যাঁ মাসা আজকে একটু লাগতেছে এখানে এসে এটা যদি লিখে দিই দেখেন এখন ইন্টার দিলে ওই ভিডিওটা পাবে এই যে দেখেন ভিডিওটা পাইছে ওই যে উপরের এই যে এটা অ্যাড্রেসটা নিলাম এইবার আপনি এটা ক্লিক করে দেন ইনসার্টে ক্লিক করেন এই যে দেখেন চলে আসছে বুঝে গেল এই দুই ভাবে হচ্ছে আপনি আনতে পারেন ওকে ঠিক আছে এবার আমাদের সব কিছু কি সব আমাদের ক্লিয়ার এবার আমরা কি করে দিব পাবলিশ করে দিব পাবলিশ কনফার্ম করে দিব ঠিক আছে এবার আমরা একটু দেখি কেমন হইল ভিউ ব্লগে ক্লিক করব এই যে দেখেন এখন এই যে রিড মোরে ক্লিক করলে বের হবে তো আমরা একটু ব্লগের থিমটা চেঞ্জ করে দেই তাইলে আর ওই রিড মোরে ক্লিক করতে হবে না ঠিক আছে সিম্পলটাতে দিয়ে দিলাম হয়ে গেছে এবার রিফ্রেশ দেই ঠিক আছে এই যে এখন ভিডিও ছাড়লেই প্লে করলেই ভিডিও চলা শুরু হবে ঠিক আছে এই যে একটা ভিডিও আছে এই যে একটা ভিডিও আছে এই যে ভিডিও চলা শুরু হবে বুঝে গেল এই চলা শুরু হয়ে গেল হ্যাঁ এটা যেটা ওটা ইউটিউবের আর এটা যেটা এই যে আমরা আনছি এটা যেটা আমরা এই দিয়ে বানাইছি ওটা হলো এটা বুঝে গেল এই হলো গিয়ে আমাদের ব্লগ তৈরি করার সিস্টেম এরপরে আপনাদের যেটা বানাইতে হবে আপনাদের বাটনগুলো বানাইতে হবে এখন এটা তো আপনি কি এক বিষয়ে বানাইছেন এখানে আমাদের আরো অনেক রয়ে গেল না এই যে আমাদের আরো অনেক কিছু রয়ে গেল কিন্তু এটাতে আপনি ধরেন প্রথম একটা বানাইছেন এই প্রথম রিলেটেডটা বানাইলেন কফি এরপরে আরো 20টা রয়ে গেছে ওগুলো দিয়ে একটা ওইভাবে বানাইলেন ঠিক আছে বুঝে গেল তো এইভাবে আমাদেরকে কি করতে হবে ব্লগের বাটনও তৈরি করতে হবে বাটন তৈরি করে দেন না বাটন তো আপনাকে এখানে পেজ বানাইতে হবে ব্লগের পেজ বানাইতে হবে ওইটা যেইভাবে এটা বানাইছেন ওই বাটন ক্লিক করলে কি আসবে ওইটাও সেম ভাবে বানাবেন
আমি তো একটা বানানো দেখাইলাম, এখন যদি আমি যদি আরো এরকম প্রত্যেকটা পেজের বাটন বানাতে যাই তাহলে তো এই ক্লাসেই করাইতে পারো 20-25 স্যার, আমার বাটন মনে হয় কয়েকটা ওই যে ওই পাশে সেট হয়, এটা কি জন্য হয়? ওই পাশে বুঝি আমার নাই। মানে এই যে এই পাশটাতেই, এই পাশে আপনার যদি পেজ দিয়ে দেন তাহলে আসবে। তো ওই পাশে পেজের সেট দিলে হ্যাঁ, পেজ যদি দিয়ে দেন তাহলে আসবে। তার সমস্যা নাই। আচ্ছা স্যার, এই সমস্যা যে নেই, আপনি এখানে দিবেন, এখানে দিলে আর এইভাবে না। এগুলো সহজের জন্য সমস্যা নেই। যে সোরা টেমপ্লেট নামায় নিতে পারি না, টেমপ্লেটে একটা সমস্যা হচ্ছে, টেমপ্লেটে ব্লক স্লো হয়ে যায়, এটা মনে রাখবেন। টেমপ্লেটে ব্লক স্লো হয়ে যায়। আরেকটা হচ্ছে গিয়ে টেমপ্লেটে অনেক সময় অড কিছু ওদের অ্যাড চলে আসবে, ঠিক আছে? এই, আজকে একটু মশা লাগতেছে, ঠিক আছে? তাহলে বুঝা গেল। হ্যাঁ। ওরে বীর, ওদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের বাটন বানানো, এই তো। তো বাটন বানাতে গেলে আমরা করব কি, আমরা এই যে পেজে যাব, সরি পোস্টে না তো, এই যে পেজে যাব। এই হলো ফ্রি। এখন আপনি এখানে নিউ পেজ দিবেন, দিয়ে এইবার আপনি এইখানে ধরেন এখানে এক কাজ করে ফেলবেন। এটা যেহেতু ক্যাটাগরি একটা বানালেও খারাপ হইতো না। আপনি এটা তো কপি দিছি, তো এবার ধরেন এটাতে আমি অন্য কোনটা দিব, বিগিনার গাইড দিতে পারেন। এইটাতে ধরেন আমি এখানে কি বলছি, ইফেক্টিবল সায়েন্স গাইডেন্স রুলস 30 ডে ল, এটা ধরেন এটা। এখন এই সেম আবার এটা নিয়ে এবার আবার এখান থেকে পুরো রিপিট শুরু করবেন, বোঝা গেল? পুরো রিপিট শুরু করবেন। আর বাটনটার নাম কি দিবেন, এই যে ফ্যাট লস, এটারে কপি করবেন, কপি করে এখানে আসবেন ফ্যাট লস। এইবার এখানে ও যেটা বানায় দিবে, ধরেন এখানে আমি দিলাম, এবার এখানে আমি করে বললাম, এইবার একদম এখান থেকে কোন থেকে শুরু করছিলাম, বিসমিল্লাহ থেকে আবার শুরু করবেন। এই যে এখান থেকে এর উপর একটা বিস্তারিত আর্টিকেল বানাও না, এই সেমটাই কপি করবেন, পেস্ট করবেন। শুধু কি করবেন, এইটা থেকে এইটা এইখানে ছিল তখন কি ওয়েট লস, আর এখন যাবে তখন ছিল কফি, আর এখন যাবে এই 30 ডে ফ্যাট লস। এবার এন্টার দিবেন, এবার দেখবেন ও এইটা সম্পর্কে এখন বানানো শুরু করে দিবে। বানানো শুরু করে দিছে, এই যে বানানো শুরু করে দিছে, দেখছেন? এই যে ইমেজ সাজেস্ট করছে, তারপরে যে ভিডিও, তারপরে যে বানাইছে। এবার আপনি কি করবেন, এটা বানানো শুরু হলে এরপর এইটাকে আপনি এখান থেকে কপি করবেন, কপি করে এবার টাইটেলটাকে তো আর এখানে দিতে পারতেছেন না, তো ফ্যাট লস এইখানে দিবেন টাইটেল, তখন দিয়ে এটারে কি করবেন, এখান থেকে মিডলে নিবেন, তারপর এটাকে সিলেক্ট করে বোল্ড করবেন, এখান থেকে একটু বড় করবেন, একটু বড় করে দেই, ঠিক আছে? এবার চাইলে আপনি কালার করতে পারেন, আন্ডারলাইনও দিতে পারেন, এই দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার নিচে নামেন, এটাকে আবার এইবার লেফটে দেন, এবার এইখানে যেটা ও বানাচ্ছে, এই যে দেখেন, এখান থেকে একদম শুরু করবেন, এখান থেকে এটা নেবেন, ওটা তো নিয়ে নিচ্ছি টাইটেল, ওটা নিব না আমরা। বানানো শুরু হয়েছে, শেষ হয়েছে কিনা? হ্যাঁ, বানানো শেষ হয়েছে, হ্যাঁ শেষ হয়েছে, ঠিক আছে, ওকে। এবার আমরা এখান থেকে পুরাটা এই কনক্লুশন থেকে পুরাটা আমরা কি করব, আবার এটারে কপি করব, এইটুকু কপি। এবার এখানে চলে আসবো, এখানে একটু ফাঁকা করে এন্টার দিয়ে এবার এখানে পেস্ট, ঠিক আছে? এবার পাবলিশড, কনফার্ম, এইটা হয়ে গেল, ঠিক আছে? সেম এরপরে আবার কি করবেন, পরের যে পয়েন্টটা আছে, এরপরে আর কোনটা থেকে বানাইতে চান ওইটা নিবেন। দুটা বানায় ফেলছি আমরা, ঠিক আছে? দুটা বাটন বানায় ফেলছি আমরা। এরপরে আপনি করবেন কি, 3 নম্বর বাটনটা নেবেন, 3 নম্বর টপিকস কোনটা নিয়ে বানাইতে চান, ধরেন এটা দিলাম, এই যে এবার ধরেন ওয়েট লস, এবার ধরেন এটা বানাবো, এবার ওয়েট লস। তাহলে আমরা কি করব, এই যে এখানে একটু রেখে দিয়ে যেহেতু কাটা করে ফেলছি, এইটা নিব, এর উপর এই যে এখান থেকে এই, ঠিক আছে? এবার এন্টার দিব, এবার দেখবেন কি করবে, এটার উপরে বানানো শুরু করবে। তাহলে আমরা এখন এটাকে কি নিলাম, এটাকে যে পয়েন্টটা নিলাম, এটা হলো কি ওয়েট লস। তাহলে এই কপি করব, কপি করে এখন আমরা আরেকটা পেজ বানাবো, নিউ পেজে যাব, এই ওয়েট লসের উপর একটা পেজ বানাবো, এই যে, ঠিক আছে? এবার এখানে আসবো,
দেখি ও বানানো শেষ করলো কিনা। এই টাইটেল দিব হচ্ছে এইটা, টাইটেল কপি করলাম, এখানে পেস্ট করলাম, সেম এখানে আমরা একটু সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করলাম, ঠিক আছে, মিডলে পাঠাইলাম, বোল্ড করলাম, আন্ডারলাইন দিলাম, বাস এবার নিচে চলে আসলাম। দেখি ওর বানানো শেষ হয়েছে কিনা। এবার এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত চলে যাব। আইকন পজিশন হয়ে গেল। এবারে এইবার আমাদেরকে কি করতে হবে, এইবার আমাদেরকে এই যে পেজগুলো বানালাম এরকম সবগুলো বানাবেন, আরো 6-7টা বানাবেন। এইবার এইগুলাকে কি করতে হবে, আমাদের এইখানে আনতে হবে। তো এইখানে আনার জন্য আমরা কি করব, এই লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এই হেডারের নিচে এই যে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করব, করে আমরা কি করব, যেটা বানালাম এটা কি পেজেস, এই পেজেসে ক্লিক করব, করার পরে এইখানে এই যে অ্যাড পেজ এখানে ক্লিক করব, করার পরে যে প্রথমটা দিতে হবে না, এটা অটো হবে, তারপর ধরুন ফ্যাট লস এটা আনবো, তাহলে সেভ একটা হয়ে গেল। আবার সেম এখানে ক্লিক করব, ওয়েট লস, এবার সেভ। এরকম করে বাকি আরো যদি যতগুলো থাকবে সবগুলো একটার পর একটা আমরা এখানে কি করব দেখায় দিব, দিয়ে এবার সেভে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখন আমরা রিফ্রেশ দিলে দেখবেন এখানে চলে আসছে। বুঝে গেল? এরপরে এই বাটনগুলো যদি চান একটু কালারিং চেঞ্জ করে দিবেন, তাহলে চলে যাবেন এই যে থিম ডিজাইনে গিয়ে কি করবেন, অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে ট্যাব, এই ট্যাব ব্যাকগ্রাউন্ড, প্রথমে যাবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন এখান থেকে, এই যে ঠিক আছে। এবার যাবেন এখান থেকে ট্যাব টেক্সটে গিয়ে এবার কি করবেন, টেক্সটটা বোল্ড করে দেন, কালারটা এখানে এই কালার দিলে যে ফুটবে, সবুজ দিয়ে খারাপ না চলে, ঠিক আছে, দিলেন। একটু বড় করে চাইলে একটু বড় করে দিতে পারেন, 18, ঠিক আছে। এইবার এই দেখুন বড় হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই যে হয়ে গেছে, এবার এই যে সেভ, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন, যাই চেঞ্জ করেন না কেন সেভ বাটনে ক্লিক করে দিবেন, রিফ্রেশ করেন। এবার কাজ হলো, চাইলে আপনি এখানে একটা ছবি আনতে পারেন, চাইলে এখানে একটা কি করতে পারেন, ইমেজ আনতে পারেন, ঠিক আছে। ইমেজ আনলে জিনিসটা আরো সুন্দর হবে। তাহলে আপনি কি করবেন, এখানে চাইলে আপনি এখান থেকেও এটা থেকেও বানিয়ে নিতে পারেন, এখান থেকেও বানিয়ে নিতে পারেন, আবার গুগল থেকেও নিতে পারেন, কারণ এটা প্রবলেম নেই, ঠিক আছে। গুগলে গেলাম, এই যে ইমেজে চলে যাব। এবার ধরেন এখানে দেখি আমি এটা দেখলে কি আসে, কিছু আসে না। সুন্দর একটা ব্যানার বানিয়ে দিয়েছে, এটা ঠিক আছে। ক্লিক করলাম, অথবা আপনি হেল্প নিয়েও করতে পারেন, ওটা নিয়ে করলে তো আবার স্পেসিফিক হয়ে যায়, যেহেতু এটা কফি নিয়ে করছি, কফি নিয়েও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার এটারে কপি রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিব, দিয়ে আচ্ছা ওয়েব আছে, ওয়েব থাকলে তো ক্যাচার, ওয়েব থাকলে হবে না। কি বলছিলাম, কি নিতে হবে, জেপিজি নিতে হবে, সেভ ইমেজ অ্যাজ, এই যে এটা জেপিজি, এটা চলবে, ঠিক আছে। এই যে জেপিজি আসছে, তাহলে ব্যানার দিয়ে দিলাম। এখন এটা কি করতে হবে, এটা আমাদেরকে একটু ফটোশপে ঠিক মতো সাইজ করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, পোর্টেবল ফটোশপে চলে যাব আমরা। পোর্টেবল ফটোশপ আমি সবাইকে দিয়ে দিছি,
ওইখান থেকে সবাই ফটোশপটা নিয়ে নেবেন, নিয়ে ফটোশপটা ওইখান থেকে রান করবেন। এই যে ফটোশপ, এখান থেকে এই যে ফটোশপ, এত কঠিন কিছুই না, সো মাচ ইজি। আমি যেভাবে দেখাইতেছি ভিডিওতে ঠিক সেইভাবে করবেন, তাইলেই হবে। ঠিক আছে, এই ফটোশপটা একটু ওপেন হবে, একটু ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করেন। একটু সময় নেবে এটা ওপেন হতে, ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করবো আমরা। হ্যাঁ, 50 মিনিটের মতো ক্লাস হয়, আর আজকে অলরেডি 1 ঘন্টা 10 মিনিট। সমস্যা নাই, আপনারা আপনারা প্রেশার না করলেই হয়। আচ্ছা, এবার কি করব দেখেন, ফটোশপ ওপেন হয়ে গেল। এবার আমরা ফাইলে যাব, গিয়ে ওপেন দিব। এখন আমরা ছবিটা যেখানে সেভ করছি ওইখানে যাব। আমরা ছবিটা সেভ করছি কোথায়? ডাউনলোডে মেবি, এই যে ডাউনলোডে, দেখো ডাউনলোডের না পিকচারে, যেখানে হোক আপনি এখান থেকে কি করবেন, এই যে স্মল আইকন দিয়ে দিবেন, তাহলে এখানে দেখাবেন। এই যে তার মানে হচ্ছে এটা পিকচারে সেভ হয়েছে, তাহলে এখানে ক্লিক করে আমরা পিকচারে চলে যাব। এই যে এটা, ঠিক আছে, এটা ক্লিক করে ওপেন। ছবিটা অত ভালো না, তার জন্য আসেনি। ঠিক আছে, অন্য কোনো একটা ব্যাপার। সমস্যা নেই। আরেকটা দিলাম, ফাইল ওপেন। ঠিক আছে, এটা কোনো কারণে সমস্যা ছিল, হয় না। এখন বলছিলাম এখানে আমাদের ওই ব্লগে আমাদের সাইজ কত, এইটা নিব। এটা নিয়ে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইমেজ সাইজ, অথবা ইমেজে গিয়ে এই যে সাইজ আছে এখানে, এই যে ইমেজ সাইজ এখানে দুইটার যে কোনো একটা জায়গাতে। ঠিক আছে, তো এইটাই সোজা, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক, ইমেজ সাইজ। এবার এখানে কি করবেন, এই টিক চিহ্ন দুটো উঠাতে দেবেন। উঠাই এবার এখানে আমরা বলছিলাম 940, 300, 960 না, তাহলে একটু কম দিতে হবে, 50। ঠিক আছে, আচ্ছা দিলাম, এবার ওকে। হ্যাঁ, এবার আপনি কি করবেন, এটা এখান থেকে জাস্ট সেভ, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, সেভ হয়ে গেছে এটা। ঠিক আছে, এবার আমরা চলে যাব ব্লগে। এবার গিয়ে আমরা কি করব, এখানে আসব, এসে এখান থেকে ব্যাক করব। ব্যাক করে মনে রাখবেন এই লেআউটে যাবেন। লেআউটে গিয়ে এই যে হেডার, এইখানে ক্লিক করবেন, করে এবার এই যে ইমেজ, সিলেক্ট ইমেজ। আচ্ছা, বসতে বলো, বসতে বলো। ঠিক আছে, আমাদের ছবিটা কোথায়, এই যেটা ক্লিক করলাম, ওয়েট করবো ছবিটা এখানে আসা পর্যন্ত। এই যে চলে আসছে, এবার সেভ হয়ে গেছে। এবার রিফ্রেশ দেই, একটু গেছে, এই জন্য বলছিলাম একটু কমাই দিতে হবে, অথবা ধরেন এখানে কমাইতে পারেন, অথবা এইটা আমরা একটু বাড়াই দিই, যেহেতু অল্প একটু গেছে। এই থিম ডিজাইনে যাব, থিম ডিজাইনে গিয়ে অ্যাডজাস্ট ওয়াই, এই যে এটা হালকা একটু বাড়াই, অত এখানে। ঠিক আছে, এবার আমরা রিফ্রেশ দিই। ঠিক আছে, হয়ে গেল, বাস আমাদের কাজ ক্লিয়ার। এখন এই যে এখানে লেখা ভালো মানাইছে, যেহেতু ছবিটা লেখা নাই, এই লেখাটা ভালো মানাইছে। যদি হ্যাঁ অবশ্যই, এখানে তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে গিয়ে এই যে হচ্ছে কি করব, ব্লক টাইটেল। ঠিক আছে, এইবার এই যে কালার, এখানে কালার আছে আমাদের, এই অ্যাডে ক্লিক করব, করে এখন কোনটা যাবে দেখবো আমরা, কোনটা দিলে ভালো হয়। ব্ল্যাক, সবুজের সাথে সবুজ মিলে, হ্যাঁ ব্ল্যাকও দিতে পারি, ব্ল্যাক দিলেও ফুটবে। ঠিক আছে, যদি চান বড় করতে তাহলে এখান থেকে বড় করতে পারেন আরো। ঠিক আছে, এবার আপনি
সেভে ক্লিক করে দিবেন, এবার রিফ্রেশ দেন, এই হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে একটু লেগে গেছে, চান যদি এটা ঠিক করে দিবেন, তাহলে এটা এখান থেকে এই ইয়ার থেকে ঠিক করে দিবেন। এখান থেকে বের হন, এই ব্যাকে ক্লিক করে বের হন, বের হয়ে এই যে লেআউটে চলে যান, এই হেডারের এডিটে ক্লিক করেন, এবার এই যে স্পেস বুঝে গেল? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে আমাদের একটা স্ট্যান্ডার্ড ব্লক আমরা কিভাবে একদম ইয়ার সাহায্য নিয়ে, চ্যাট জিপিটির সাহায্য নিয়ে বা এ এর সাহায্য নিয়ে কিভাবে বানাইতে হবে এইভাবে আমরা বানাবো। বুঝা গেল? এখন এইরকম করে ব্লগ বানাইতে হবে। এরকম ব্লগ বানাইলে কিন্তু ভিউ বেশি আসবে, ক্লিক বেশি পড়বে, আয় বেশি হবে। বুঝা গেল? এই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। বিশাল লম্বা ক্লাস হয়ে গেল, 1 ঘন্টা 15-16 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে, বুঝতে কোনো সমস্যা নাই? ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত রাখলাম।